ভাবুন তো আপনি একটা কোম্পানিতে টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন। কোম্পানি বড় বড় স্বপ্ন দেখাচ্ছে, প্রজেক্ট দেখাচ্ছে, কিন্তু হঠাৎ বছর খানেক পর খবর এলো কোম্পানি তার দেনা মেটাতে পারছে না, আর আপনার টাকাও সেই কোম্পানিতে আটকে গেল। কিন্তু কিভাবে আগে থেকে বোঝা যেত এই পরিস্থিতি? উত্তর হলো কারেন্ট রেশিও আর কুইক রেশিও। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব এই দুটি রেশিও কিভাবে আপনার ইনভেস্টমেন্টকে নিরাপদ রাখতে সাহায্য করবে। কারেন্ট রেশিও এবং কুইক রেশিও এই দুটোই হলো লিকুইডিটি রেশিও। এর মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন যে কোম্পানি শর্ট টার্মে বা এক বছরের মধ্যে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে কিনা। আর এই কারেন্ট রেশিও বার করার ফর্মুলা একদমই সোজা, যেটা হলো কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করতে হবে, তাহলেই বেরিয়ে আসবে কারেন্ট রেশিও। এখানে কারেন্ট অ্যাসেট হলো কোম্পানির এমন অ্যাসেট যেটা এক বছরের মধ্যে বিক্রি করে ক্যাশে কনভার্ট করা যায়, এবং কারেন্ট লায়াবিলিটিস হলো কোম্পানির নেওয়া শর্ট টার্ম লোন বা ডেট, যেটা এক বছরের মধ্যে কোম্পানিকে পে করতে হবে। যে কোনো কোম্পানির কারেন্ট অ্যাসেট হলো ক্যাশ, ডেটর্স, ইনভেন্টরি ও শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এখানে ক্যাশ বলতে হয়তো কোম্পানির কাছে আগের কিছু জমা ক্যাশ পড়ে আছে সেটাই, আর ডেটর্স বলতে কোম্পানি যদি ধারে প্রোডাক্ট ডেলিভারি করে দেয় আর পয়সা হয়তো সদ্য সেটা সপ্তাহে বা মাসের মধ্যে যদি পেয়ে যাবে, সেটাই হলো ডেটর্স। আর ইনভেন্টরি হলো কোম্পানির যে প্রোডাক্ট বানায় সেই র ম্যাটেরিয়াল বা অলরেডি প্রোডাক্ট বানানো হয়ে গেছে, যেটা বিক্রি করে এক বছরের মধ্যে ক্যাশে কনভার্ট করতে পারবে। আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলতে কোম্পানি হয়তো শর্ট টার্মের জন্য কোনো ফান্ড বা ব্যাংকে টাকা রাখলে যেটা এক বছরের মধ্যে তুলে নিতে পারবে, সেটাই হলো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আর এগুলোকেই কোম্পানির কারেন্ট অ্যাসেট বলা হয়ে থাকে। কোম্পানির কারেন্ট লায়াবিলিটিস হলো শর্ট টার্ম ডেট, ক্রেডিটর্স, এক্সপেন্স ইত্যাদি। এখানে শর্ট টার্ম ডেট বলতে কোম্পানির নেওয়া কোনো লোন বা ডেট যেটা এক বছরের মধ্যে কোম্পানিকে পে করতে হবে। আর ক্রেডিটর বলতে যদি কোম্পানি নিজেই ধারে কিছু নিয়ে থাকে, সেটা কাঁচামাল বা অন্য কিছুর জন্য সেটাও হতে পারে, সেটার টাকা কোম্পানিকে এক বছরে ফেরত দিতে হবে। আর এক্সপেন্স বলতে কোম্পানির যে কোনো খরচাপাতি ধরতে পারেন, সেটা রেন্ট হোক, ইলেকট্রিক বিল, মেশিনারি এক্সপেন্সেস এটসেট্রা। এগুলোই হলো কোম্পানির কারেন্ট লায়াবিলিটিস। তো এবার আসি ফর্মুলাতে। ধরুন কোনো কোম্পানির কারেন্ট অ্যাসেট 400 কোটি আর কারেন্ট লায়াবিলিটিস হলো 250 কোটি, তাহলে কারেন্ট রেশিও কত হবে? সিম্পলি কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করতে হবে, যেটা হবে 1.6। এই 1.6-এর মানে হলো কোম্পানির কাছে যদি 100 টাকা শর্ট টার্ম লায়াবিলিটিস বা লোন থাকে, তার জন্য কোম্পানির কাছে 160 টাকা শর্ট টার্ম অ্যাসেট আছে পে করার জন্য। কারেন্ট রেশিও কোম্পানি সম্পর্কে দুটো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেখায়। কোম্পানির লিকুইডিটি পজিশন ভালো আছে, আর দ্বিতীয়, কোম্পানির শর্ট টার্মে কোনো আর্থিক সমস্যায় আছে কিনা। এবার প্রশ্ন হলো কারেন্ট রেশিও কত হলে ঠিকঠাক ধরা হয়। সেটা হলো 1.3 থেকে 2.5 অবধি হলে কারেন্ট রেশিও আইডিয়াল মানা হয়ে থাকে। কিন্তু কারেন্ট রেশিও যদি 1-এর নিচে হয়, তার মানে কোম্পানি অলরেডি প্রবলেমে পড়ে গেছে। এই সময় ভালো করে ফাইন্যান্সিয়াল চেক করতে হবে। কিন্তু এমন যদি হয় যে কারেন্ট রেশিও 3 থেকে 4 দেখায়, তাহলে কি খুব ভালো লিকুইডিটি? মোটেও না। এত হাই কারেন্ট রেশিও মানে এটাই বলে কোম্পানি তার সমস্ত অ্যাসেটকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারছে না। আবার এটা তখনও হয় যখন কোম্পানিতে ইনভেন্টরি জমা হয়ে যায়। এই ইনভেন্টরি সময় মতো যদি খালি না হয়, তখন এগুলো জমে যায় স্টকে, আর এটাই কারেন্ট রেশিও বাড়ার কারণ হয়ে থাকে। চলুন যেগুলো দেখলাম সেটা রিয়েল কোম্পানির এক্সাম্পলে দেখি। তো প্রথম কোম্পানিটা আদানি গ্রিন এনার্জি। এই কোম্পানির কারেন্ট অ্যাসেট হলো 8,622 কোটি, আর কারেন্ট লায়াবিলিটিস হলো 16,888 কোটি। আর এই ডেটা আপনি মানি কন্ট্রোলে গিয়ে ব্যালেন্স শিটে পেয়ে যাবেন। তো এখানে কারেন্ট রেশিও বেরোবে কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করতে হবে, যেটা হবে 0.51। এর মানে কোম্পানির 100 টাকা লোনের পেছনে 51 টাকার শর্ট টার্ম অ্যাসেট আছে পে করার জন্য, যেটা খুবই রিস্কি। তবে আমি এত ডিটেলসে বললাম যাতে কেউ চাইলে শিখতে পারে, এত ক্যালকুলেশন না করলেও হবে, কারণ স্ক্রিনে আর মানি কন্ট্রোলের ডিরেক্ট রেশিও দেখতে পাবেন যে কোনো কোম্পানি সার্চ করলেই। আর একটা হেলদি কারেন্ট রেশিও কোম্পানি দেখি। এই কোম্পানিটা হলো শক্তি পাম্প, যার কারেন্ট অ্যাসেট হলো 1665 কোটি আর কারেন্ট লায়াবিলিটি হলো 734 কোটি। তাহলে কারেন্ট রেশিও বেরোবে কত? সেই একই ফর্মুলায় 2.26। অর্থাৎ কোম্পানির যদি 100 টাকার শর্ট টার্ম লোন থাকে, তার জন্য কোম্পানির কাছে 226 টাকা শর্ট টার্ম অ্যাসেট আছে। তার মানে শর্ট টার্মে স্ট্রং লিকুইডিটি আছে। এবার আসি কুইক রেশিওতে। কারেন্ট রেশিওতে আমরা এক বছরের শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল কন্ডিশন বুঝতে পাই, কিন্তু কুইক রেশিও দিয়ে আমরা আরও শর্ট টার্ম মানে 1 থেকে 2 মাসের লিকুইডিটি বুঝতে পাই।
আর এর ফর্মুলা প্রায় এক। মানে কুইক রেশিওর ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ দিতে হবে বাই কারেন্ট লায়াবিলিটিস। কুইক রেশিওতে ইনভেন্টরি বাদ দেওয়া হয় কারণ ইনভেন্টরির প্রোডাক্ট সেল করতে সময় লাগে, তাই ধরা হয় না। তাহলে আমরা প্রথমে সেই এক্সাম্পলে দেখি। ধরুন কারেন্ট অ্যাসেট 400 কোটি, কারেন্ট লায়াবিলিটিস 250 কোটি আর ইনভেন্টরি 100 কোটি। তাহলে কুইক রেশিও হবে ফর্মুলা অনুসারে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ দিতে হবে, যেটা বেরোবে 300, আর তাকে 250 দিয়ে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করতে হবে, যেটা হবে 1.2। কুইক রেশিও সাধারণত 1 বা তার বেশি হলে ভালো ধরা হয়। তবে বড় বড় ইনভেস্টর কারেন্ট রেশিওকেই বেশি প্রাধান্য দেয়, কারণ ইনভেস্টিং হয় লং টার্মে, তাই 1-2 মাসের পরিস্থিতি দেখে বিচার না করাই ভালো। শুধু এটা মনে রাখবেন, কারেন্ট রেশিও এবং কুইক রেশিওর গ্যাপ যত কম হবে ততই ভালো। আর যেটা প্রত্যেক ভিডিওতে বলি সেটা আবার বলছি, 2-1টা রেশিও ব্যবহার করে কোম্পানি বাছাই করবেন না, অন্য দিকগুলোও দেখতে হবে। তো বলুন, আজকের এই টপিক ঠিকভাবে বুঝলেন কিনা? শেয়ার বাজার সম্পর্কে এমন শিক্ষণীয় ভিডিও পেতে সাথে থাকুন। চলুন আবার দেখা হচ্ছে এমনই এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো ভালো থাকবেন, টাটা।